ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যেটা বুখারী মুসলিমের শর্তে উত্তীর্ণ হয়েছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। তথাকথিত লা মাযহাবিরা এবং তাদের কিছু মূর্খ অজ্ঞ জাহেল বক্তারা জনসাধারণকে কিভাবে কি কূটকৌশলে বিভ্রান্ত করে তার একটি নমুনা আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। ব্রাদার রাহুল নামের এই ব্যক্তি সেখানে দাবি করছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়ার নির্দেশ দিয়েছেন। এই শব্দে তাকে হাদিস দেখাতে হবে, তাইলে সে 20 রাকাত তারাবি মানবে। কিন্তু এর থেকে আরও মজবুত শব্দে যদি দেখাই তাহলে সেটা সে মানবে না। এই ধোঁকাবাজিটাই ব্রাদার রাহুল থেকে শিখে তথাকথিত লামাজহাবিরা করতে থাকে। তারা আপনাকে বলবে যে বিশুদ্ধ সহি সনদে একটা হাদিস দেখান যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন। নির্দেশই থাকতে হবে কেন? নির্দেশ শব্দই কেন থাকতে হবে? আমার কাছে যদি এর থেকে আরও শক্তিশালী আবেদন রাখে এমন শব্দ থাকে তাহলে আমাকে কেন নির্দেশই দেখাতে হবে? কারণ হচ্ছে তার দলিলে যেহেতু নির্দেশ শব্দ আছে, 8 রাকাতের দলিলে যেহেতু নির্দেশ শব্দ আছে, সেজন্য সে বাইনা দৌড়েছে যে আমাকে 20 রাকাতেরও নির্দেশ শব্দই দেখাতে হবে। কেন? তার ফরম্যাটেই কেন আমাকে যেতে হবে? আমার কাছে 20 রাকাতের যে হাদিস আছে সেটা তো নির্দেশ শব্দকে অন্তর্ভুক্ত করেই, বরং এর থেকেও আরও ব্যাপক আবেদনের দাবি রাখে। কিন্তু না, বিষয়টা হচ্ছে এমন যে সে যেহেতু প্রতিদিন পচা পান্তা ভাত খায়, এজন্য এখন আমি বিরিয়ানি খেলেও সে আমাকে বলবে যে না, পান্তা ভাতই আমাকে দেখাতে হবে, বিরিয়ানি উন্নত মানের খাবার সে মানবে না। ধরুন ওই বিএনপির যিনি প্রধান হন তাকে বলা হয় চেয়ারম্যান। আওয়ামী লীগের যিনি প্রধান হন তাকে ডাকা হয় সভানেত্রী নামে, সাধারণ সম্পাদক নামে ডাকা হয়, আর বিএনপির এখানে মহাসচিব নামে ডাকা হয়। বিষয়টা একই। এখন যদি আওয়ামী লীগ বাইনা ধরে যে না, তোমাদের দলেরও মহাসচিব মানি না, তোমাদের দলেরও সাধারণ সম্পাদককে আমাদের সাথে বসতে হবে, আলোচনা করতে হবে, তাহলে বিষয়টা কেমন হবে? কেন আপনার ফরম্যাটে আমাকে যেতে হবে? তো এখানে ব্রাদার রাহুল বলতেছেন যে 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর একটি দলিল দেখান। আচ্ছা দেখুন, আমরা 20 রাকাত তারাবির সহি যে হাদিসটি ব্রাদার রাহুলকে দেখাবো এখন এবং তার ভক্তদেরকে দেখাবো, এটা শুধু নির্দেশ না, বরং এর থেকেও 100 নির্দেশের স্থলাভিষিক্ত হবে এই হাদিসটি। এই হাদিসটি আলী ইবনুল জাদ, যিনি ইমাম বুখারীর উস্তাজ, ইমাম বুখারী তার থেকে 13 থেকে 14টা হাদিস সহিহ বুখারীতে এনেছেন। তো আলী ইবনুল জাদ তিনি তার মুসনাদ গ্রন্থে ইবনু আবি যিব থেকে বর্ণনা করেছেন। ইবনু আবি যিব থেকে ইমাম বুখারী একটানা দুইটানা অসংখ্য হাদিস ইবনু আবি যিব থেকে ইমাম বুখারী সহিহ বুখারীতে বর্ণনা করেছেন। তো ইবনু আবি যিব তিনি ইয়াজিদ ইবনু খুসাইফা থেকে রিওয়ায়াত এনেছেন। ইয়াজিদ ইবনু খুসাইফা তিনি একজন তাবিঈ, তিনি ইমাম মালিকের উস্তাজ, অসংখ্য প্রখ্যাত মুহাদ্দিসগণ তার থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি সাইব ইবনু ইয়াজিদ সাহাবী থেকে বর্ণনা করেছেন যে সাইব ইবনু ইয়াজিদ তিনি বলতেছেন কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ফি শাহরি রমাদান বি20 রাকাতান। তিনি বলতেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার যোগে লোকেরা রমাদানুল মুবারকে 20 রাকাত পড়তেন।
একজন না, দুইজন না, সবাই। কানু ইয়াকুমুন এ শব্দের অর্থ কি এটা তারা যেন দেখে নেয়, যারা আরবি ভাষা পারে তাদের থেকে যেন বুঝে নেয়। কানু ইয়াকুমুন তারা পড়তেন, এই ধরনের শব্দ যখন বলা হয় যে তারা করতেন, তারা পড়তেন, তার মানে এটা ব্যাপকভাবে আম প্রচলন ছিল। তো কই একটা নির্দেশ আর কই হচ্ছে আম প্রচলন। তো একই ব্যক্তি আস-সাইব ইবনু ইয়াজিদ তিনি এখানে বিশুদ্ধ সনদে ইমাম বুখারীর উস্তাজ, ইমাম বুখারীর উস্তাজের উস্তাজ, তাদের থেকে সনদে আস-সাইব ইবনু ইয়াজিদ সাহাবী থেকে বর্ণনা আসলো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারা লোকজন সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ, মুসলমানগণ সাধারণভাবে আমভাবে ব্যাপকভাবে 20 রাকাত পড়তেন। এখন বলুন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি 8 রাকাতের আদেশ দিয়ে থাকেন আর সেই আদেশ যদি শেষ পর্যন্ত বহাল থাকে, তাহলে সমস্ত মানুষ কি উমরের সাথে বিদ্রোহ করেছিল? এতটুকু কি মাথায় গিলু নাই? তার মানে এ থেকে তো বোঝা যায় যে ওই নির্দেশটা বহাল ছিল না, পরবর্তীতে 20 রাকাতের নির্দেশ ছিল। এটা কোত্থেকে পাওয়া গেল? 20 রাকাতের নির্দেশ ছিল এখান থেকে পাওয়া গেল, বিষয়বস্তু থেকে পাওয়া গেল। আক্ষরিকভাবে থাকতে হবে বিষয়টা তো এমন নয়, বরং এখানে লাজিমিভাবে আবশ্যকীয়ভাবে আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ দিয়েছেন, যার কারণেই সমস্ত মানুষ 20 রাকাত পড়তো। যদি উমর 8 রাকাতের আদেশ দেন তাহলে তার সাথে বিদ্রোহ করে মানুষ তো 20 রাকাত পড়ে নাই। সাহাবায়ে কেরাম কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্রোহ করেছিল? এমন কোনো নজির কি আছে? খোলাফায়ে রাশেদের সাথে কি সমস্ত মানুষজন তার নির্দেশ অমান্য করেছিল? তাহলে 8 রাকাতের আদেশ যেটা, সেটাও যদি আপনি সহি ধরেন, এই বর্ণনাও তো সহি। কাজেই পৃথিবীর কোনো মুহাদ্দিস তো 20 রাকাতের এই সকল বর্ণনাকে প্রত্যাখ্যান করেননি, বরং তারা তাতবিক দিয়েছেন, সমন্বয় করেছেন এভাবে। যেমন ইবনু হাজার সহ, ইবনু আব্দুল বার সহ মুহাদ্দিসগণ এভাবেই সমন্বয় করেছেন যে প্রথমে হয়তো 8 রাকাতের নির্দেশ ছিল, পরবর্তীতে 20 রাকাতের নির্দেশ দেওয়া হয়েছে এবং এটার উপর প্রচলন হয়েছে। 8 রাকাতের প্রচলন ঘটে নাই, প্রচলন ঘটেছে 20 রাকাতের। প্রথমে হয়তো 8 রাকাতের নির্দেশ দেওয়া হয়েছিল। এখন আমি যদি ব্রাদার রাহুলের মতো করে তাকে আমি যদি বলি যে আপনি একটা নির্দেশ, একটা হাদিস দেখান, এখানে তো হাদিসে আছে যে সাইব ইবনু ইয়াজিদ তিনি বর্ণনা করতেছেন যে উবাই ইবনু কাব বা তামিম দারিকে 20 রাকাতের আদেশ, 8 রাকাতের আদেশ করা হয়েছে। এখানে তো সম্ভাবনা আছে যে এখানে বর্ণনাকারী হচ্ছেন সাইব ইবনু ইয়াজিদ, নির্দেশ দেওয়া হয়েছে উবাই ইবনু কাব আর তামিম দারিকে। নির্দেশ তো বর্ণনাকারী আর সাইব ইবনু ইয়াজিদকে দেওয়া হয় নাই। কাজে এখানে তো ভুলের সম্ভাবনা আছে, থাকতে পারে। আর সাইব ইবনু ইয়াজিদ তাকে তো উমর নির্দেশ দেন নাই, নির্দেশ দিয়েছেন কাকে? উবাই ইবনু কাবকে। উবাই ইবনু কাব তো বর্ণনা করতেছেন না যে আমাকে 8 রাকাতের নির্দেশ দেওয়া হয়েছে, কিংবা সাইব ইবনু ইয়াজিদ তিনি তো বর্ণনা করতেছেন না, কি বলি তামিম দারি তিনি তো বর্ণনা করতেছেন না যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে 8 রাকাত পড়ার। বর্ণনা করতেছেন কে? সাইব ইবনু ইয়াজিদ, নির্দেশ তাকে দেওয়া হয় নাই। কাজে ভুলের সম্ভাবনা আছে যে সাইব ইবনু ইয়াজিদ তিনি উবাই ইবনু কাব আর তামিম দারিকে উমর কি নির্দেশ দিয়েছিলেন সেই ক্ষেত্রে তিনি ভুল করতে পারেন, কারণ নির্দেশটা সরাসরি তাকে দেওয়া হয় নাই। নির্দেশ দেওয়ার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন কিনা সেটা উল্লেখ নেই। তো উবাই ইবনু কাব হতে পারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নামাজ পড়ানোর নির্দেশ দিয়েছেন, তিনি 8 রাকাত পড়িয়েছেন, সেখান থেকে সাইব ইবনু ইয়াজিদ ধরে নিয়েছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 8 রাকাতের নির্দেশ দিয়েছেন। সম্ভাবনা আছে, থাকতে পারে। কিন্তু যেখানে সাইব ইবনু ইয়াজিদ বলতেছেন যে সবাই 20 রাকাত পড়তো, এখানে তো ভুলের সম্ভাবনা নাই। এখানে তো তিনি আমভাবে সকলেরটা বলতেছেন, স্বচক্ষে দেখে সবারটা তিনি বর্ণনা করতেছেন, তো এটা তো ভুলের সম্ভাবনা নাই। তো আমি যদি এখন বলি যে নির্দেশদাতার একটা বর্ণনা দেখান, যে কেউ বলেছেন তামিম দারি বা উবাই ইবনু কাব যে আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 রাকাত পড়ানোর নির্দেশ দিয়েছেন, নির্দেশদাতার একটি বর্ণনা
সহিহ বুখারী এবং মুসলিমের মানে উত্তীর্ণ একটি বর্ণনা আপনি দেখান, যে নির্দেশদাতা বর্ণনা করেছেন যে উমর আমাকে নির্দেশ দিয়েছেন 8 রাকাত পড়াতে, এমন একটা দেখান। তো নির্দেশদাতার পক্ষ থেকে বর্ণনা নাই, বর্ণনা হচ্ছে আরেকজনের পক্ষ থেকে। নির্দেশ দিলেন একজন উমর, তারও বর্ণনা নাই। নির্দেশ দিয়েছেন তামিম দারি উবাই ইবনে কাব, তারও বর্ণনা নাই। বর্ণনা আসছে কার থেকে? তৃতীয় পক্ষের একজনের থেকে। তো তৃতীয় পক্ষের ব্যক্তি ভুল করতেও পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু তিনিই যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের পরে বর্ণনা দিচ্ছেন যে উমরের যুগে এভাবে সবাই পড়তো, সেইটা তো ভুলের সম্ভাবনা রাখে না, সেইটা তো তিনি স্বচক্ষে দেখে বলতেছেন, এটা তো সম্পূর্ণ তার পর্যবেক্ষণ তিনি এখানে স্পষ্টভাবে বর্ণনা করছেন। কাজেই ব্রাদার রাহুল এবং তার যারা অনুসারী আছে তাদের প্রতি আমার চ্যালেঞ্জ থাকবে যে সহিহ বুখারী এবং মুসলিমের মানের একটি হাদিস দেখান যেখানে বলা আছে যে নির্দেশদাতা বলছেন যে আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 রাকাত পড়ানোর নির্দেশ দিয়েছেন। নির্দেশ থেকে বড় শব্দ হচ্ছে কানু ইয়াকুমুন। যদি মাথার ভিতরে গিলু না থাকে তাহলে বলার কিছু নাই। একজনকে রূপার একটা অলংকার দেওয়া হয়েছে, আরেকজনকে স্বর্ণের অলংকার, আরেকজনের কাছে আছে স্বর্ণের অলংকার। এখন রূপারটা যার কাছে আছে, যদি স্বর্ণ না চিনে সে যদি মনে করে যে ওই ব্যক্তির কাছে তো রূপা নাই, আমার কাছে রূপা আছে, ওই ব্যক্তিরে সে যদি চ্যালেঞ্জ দেয় যে তুমিও একটা আমার মতো রূপা দেখাও তো, তাহলে তো যার কাছে স্বর্ণ আছে সে বোকা না, বরং যে ব্যক্তি স্বর্ণওয়ালার কাছে রূপার চ্যালেঞ্জ দেয় বরং সেই বোকা। তো যে ব্যক্তি একটা নির্দেশের হাদিস নিয়ে বসে আছে সে গুমরাহির ভিতরে আছে, বিভ্রান্তির ভিতরে আছে, অথচ 20 রাকাতের ব্যাপারে বিশুদ্ধ সনদে প্রচলনের হাদিস আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত পড়া হতো, বিশুদ্ধ সনদে এটা আছে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত পড়া হতো এর মানেই অর্থ হচ্ছে এটা উমরের নির্দেশেই হয়েছে। নির্দেশ একরকম, সাহাবীদের আমল থাকবে আর রকম, এটা কোশ্চিন কালেও হতে পারে না। এটা যার ভিতরে কমন সেন্স আছে সে বুঝতে পারবে। কাজেই শুধুমাত্র হাদিসের সনদ দেখে কখনো সিদ্ধান্ত নেওয়া যায় না, বরং হাদিসের বিষয়বস্তু বুঝতে হয়। সনদ আসল না, বিষয়বস্তু আসল। বিষয়বস্তুর প্রয়োজনে সনদ দেখতে হয়। কিন্তু লামাযাবিদের অবস্থা হচ্ছে এরা শুধু সনদ নিয়ে বসে থাকে, কিন্তু হাদিসের বিষয়বস্তু, শব্দ, ব্যাখ্যা এগুলো এরা বোঝার চেষ্টা করে না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।